বাংলাদেশের কমান্ডোরা সেরা নাকি ভারতের কমান্ডোরা সেরা? বাংলাদেশের কমান্ডোদের ট্রেনিং আর ভারতের কমান্ডোদের ট্রেনিং আলাদা হয়ে থাকে। আপনি হয়তো কমান্ডোদের ট্রেনিং দেখেননি। দুই দেশের কমান্ডোদের যে কঠোর ট্রেনিং দেওয়া হয় সেগুলো দেখার পর রীতিমতো আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। বলা হয়ে থাকে ভারতের কমান্ডোদের থেকে বাংলাদেশের কমান্ডোরা অনেক সাহসী হয়ে থাকে। আর আমি কিন্তু এটা এমনি এমনি বলছি না। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের রেকর্ড ঘাটলে দেখা যাবে বাংলাদেশের সৈনিকরা কত সাহসী হয়ে থাকে। তো বাংলাদেশ এবং ভারতের মধ্যে এই তুমুল কম্পারিজন দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা দেশকে ভালোবাসেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো প্রথমে আমরা দেখে আসি বাংলাদেশের কমান্ডোদের কিভাবে ট্রেনিং দেওয়া হয়। বাংলাদেশের কমান্ডোদের ভয়ঙ্কর সব ট্রেনিং দেওয়া হয় এবং তাদের ট্রেনিং এর মধ্যে প্রথমে রয়েছে গ্যাগিং ট্রেনিং। আসলে এই গ্যাগিং ট্রেনিং অনেক ভয়ঙ্কর হয়ে থাকে। বাংলাদেশের সৈনিকদের যত ট্রেনিং দেওয়া হয়ে থাকে তার মধ্যে সব থেকে কঠিন ট্রেনিং হচ্ছে এটি। এই ট্রেনিং এ সর্বোচ্চ কষ্ট দেওয়া হয়ে থাকে। এর কারণ হচ্ছে যদি কখনো একজন সৈনিক শত্রুপক্ষের কাছে ধরা পড়ে যায় তাহলে যেন ওই সৈনিক কোনোভাবেই নিজের নাম এবং অপারেশনের উদ্দেশ্য শত্রুপক্ষকে কোনোভাবেই না বলে। শত্রুরা ওই সৈনিককে যতই কষ্ট দেখ না কেন তার মুখ থেকে একটি কথাও বের হবে না এই গ্যাগিং ট্রেনিং এর কারণে। তবে দুঃখজনক বিষয়টি হচ্ছে এই ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করে বলা হয় যে সৈনিকদের উপরে অত্যাচার করা হচ্ছে, কিন্তু আসলে এগুলো সৈনিকদের উপরে অত্যাচার করা হয় না। এই সকল অপপ্রচার সোশ্যাল মিডিয়াতে দেখে অনেক যুবক ছেলে বাংলাদেশ আর্মিতে যোগদান দিতে চায় না। এইরকম কর্মকাণ্ড কোনো দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। তাই আপনারা সোশ্যাল মিডিয়াতে যা কিছু দেখবেন সেগুলো সবসময় বিশ্বাস করবেন না। আগে সেটি যাচাই করবেন, তারপর সেটির উপর বিশ্বাস করবেন। এরপর বাংলাদেশ আর্মিদের প্যারাকমান্ডো ট্রেনিং দেওয়া হয়। বাংলাদেশের সেনাবাহিনীর আরেকটি ভয়ঙ্কর ট্রেনিং এর নাম হচ্ছে এই প্যারাকমান্ডো ট্রেনিং। বুকে প্রচুর সাহস এবং গায়ে শক্তি না থাকলে এই ট্রেনিং আপনি কোনোভাবে সম্পন্ন করতে পারবেন না। দেশের বিভিন্ন জরুরি পরিস্থিতিতে এই প্যারাকমান্ডো ইউনিট নিয়োজিত থাকে। আর এই প্যারাকমান্ডো ট্রেনিং এতটাই বিপজ্জনক হয়ে থাকে যে এই ট্রেনিং চলাকালীন অনেক সৈনিক মারা পর্যন্ত যায়। এই সকল প্যারাকমান্ডোদের ট্রেনিং 3 থেকে 6 মাস পর্যন্ত হয়ে থাকে। এই প্যারাকমান্ডো ট্রেনিং এ 100 ভাগের মধ্যে কেবল 30 ভাগই উত্তীর্ণ হতে পারে। এই প্যারাকমান্ডো ট্রেনিং এ প্রথমে সৈনিকদের 30 কেজি ওজন সাথে নিয়ে 60 থেকে 70 কিলোমিটারের পথ পাড়ি দিতে হয়। এরপর সৈনিকদের গ্রেনেড এবং বিভিন্ন হাতিয়ার ভালো মতো চালানো শেখানো হয়ে থাকে। এরপর সৈনিকদের ট্রেনিং দেওয়া হয় বাজে বাজে খাবার খাওয়ার ট্রেনিং। তাদেরকে এমন সব বাজে বাজে খাবার দেওয়া হয় যেগুলো মানুষ চিন্তা ভাবনা করতে পারবে না। এমনকি এই সকল সৈনিকদের বিভিন্ন ধরনের সাপ খেতে হয়। এই সকল জঘন্য খাবার সৈনিকদের খাওয়ানো হয়ে থাকে যাতে বিভিন্ন প্রতিকূল পরিবেশে তারা এই সকল খাবার খেয়ে বেঁচে থাকতে পারে। প্যারাকমান্ডো ট্রেনিং এর সব থেকে ভয়ঙ্কর মুহূর্ত হচ্ছে চলন্ত বিমান থেকে নিচে লাফ দেওয়া। এই ট্রেনিংয়ে মাঝ আকাশ থেকে সৈনিকদের প্লেন থেকে ঝাঁপ দিতে হয় এবং অনেক সৈনিক রয়েছে যারা ঠিকমতো প্যারাশুট খুলতে পারে না। তারা ঠিকমতো প্যারাশুট খুলতে না পারার কারণে অনেক সময় মৃত্যুবরণ করে থাকে। এই ট্রেনিং করার সময় মৃত্যুকে অনেক কাছ থেকে দেখে আসে বাংলাদেশের সৈনিকরা। এরপর বাংলাদেশি সৈনিকদের ভোলাটাইজ ট্রেনিং দেওয়া হয়। এই ট্রেনিংয়ে সৈনিকদের কাদার মধ্যে শুয়ে পড়তে হয়। এই ট্রেনিংয়ে সৈনিকদের কাদার মধ্যে ডিগবাজি দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয়। মূলত কাদার মধ্যে টিকে থেকে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য এই ধরনের ট্রেনিং দেওয়া হয়ে থাকে। এই সময় অনেক সৈনিক কাদা পানি খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই সকল নোংরা কাদার মধ্যে ট্রেনিং করা কতটা কষ্টকর এবং ঝুঁকিপূর্ণ তা হয়তো আমি আর আপনি বাসায় বসে থেকে বুঝতে পারবো না। এরপর বাংলাদেশি কমান্ডোদের ওয়াটার ট্রেনিং দেওয়া হয়। এই ওয়াটার ট্রেনিং এ একজন সৈনিককে হাত পা বেঁধে পানির মধ্যে ফেলে দেওয়া হয় এবং এই হাত পা বাঁধা অবস্থায় একজন সৈনিককে 10 থেকে 15 মিনিট পানির মধ্যে টিকে থাকতে হয়। আপনারা অনেকে এই ট্রেনিংকে দেখার পরে সহজ ভাবতে পারেন। আমাদের যদি হাত পা বেঁধে পানিতে ফেলে দেওয়া হয় তাহলে আমরা 30 সেকেন্ডও টিকে থাকতে পারবো না। এরপর বাংলাদেশি কমান্ডোদের জগিং ট্রেনিং দেওয়া হয়। এই ট্রেনিং এ সৈনিকদের গায়ে অনেক লতাপাতা বেঁধে দেওয়া হয় এবং সৈনিকদের 1000 বার লেফট রাইট করানো হয়। অনেকক্ষণ ধরে লেফট রাইট করার কারণে সৈনিকদের গা হাত পা ব্যথা হয়ে যায় এবং এই ট্রেনিং করার কারণে সৈনিকদের গায়ের মধ্যে অনেক লতাপাতা ঢুকে যায়। তো এই সব কষ্টকর ট্রেনিং করার ফলে যে সৈনিকগুলো টিকে থাকতে পারে তারাই হতে পারে বাংলাদেশের কমান্ডো।
তো এবার আমরা দেখে আসি ভারতের কমান্ডোদের কিভাবে ট্রেনিং দেওয়া হয়। বন্ধুরা, ভারতের কমান্ডোদের কথা বললে তাদেরকে প্রথমে স্পেশালভাবে সিলেক্ট করা হয় এবং খুবই কম সৈন্যরা এই প্যারা কমান্ডো ট্রেনিংয়ে জায়গা করতে পারে। যারা কমান্ডো ট্রেনিং নেওয়ার জন্য সিলেক্ট হয় তাদেরকে স্পেশাল ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়। ভারতের এই প্যারা কমান্ডো ট্রেনিং সাধারণ ট্রেনিং থেকে 5 গুণ কঠিন হয়ে থাকে। এই সকল সৈনিকদের কঠোর শারীরিক পরিশ্রমের মধ্য দিয়ে যেতে হয়। এই সকল শারীরিক ট্রেনিং এতটাই কঠিন হয় যে আমরা দুঃস্বপ্নেও এই ট্রেনিংয়ের কথা ভাবতে পারবো না। এই সকল কঠিন শারীরিক ট্রেনিং সৈনিকদের মানসিক এবং শারীরিকভাবে অনেক দৃঢ় করে তোলে। এই সকল সৈনিকদের কঠোর শারীরিক ট্রেনিং দেওয়ার পরে 36 ঘন্টার স্ট্রেস ট্রেনিং দেওয়া হয়। অবাক করা বিষয়টি হচ্ছে এই ট্রেনিং দেওয়া শুরু হয় রাত 2টার পর থেকে। যখন সৈনিকরা আরামে ঘুমাতে থাকে তখন তাদের জাগিয়ে দিয়ে এই ট্রেনিং দেওয়া শুরু হয়। যখন এই সৈনিকরা বেঘোর ঘুম পারে তখন বোম ফাটিয়ে কিংবা গানের আওয়াজ করে তাদের কাঁচা ঘুমকে ভেঙে ফেলা হয়। ঘুম থেকে ওঠানোর পরে তাদেরকে এক লাইনে দাঁড় করানো হয়ে থাকে। তাদের ট্রেনিং চলাকালীন কোনো সৈনিক যদি মাটিতে শুয়ে পড়ে কিংবা লুকিয়ে খাবার খেয়ে ফেলে তবে তৎক্ষণাৎ সেই সৈনিককে প্যারাকমান্ডো ট্রেনিং থেকে বাদ দিয়ে দেওয়া হয়। এর পরের ট্রেনিংটি হচ্ছে সৈনিকদের 100 কিলোমিটার পর্যন্ত দৌড়ানো। এই দৌড়ানো অনেক কঠিন হয়ে থাকে। এর মধ্যে রয়েছে 30 কিলোমিটার 2 বার এবং 10 কিলোমিটার পথ 4 বার দৌড়াতে হয়। অবাক করা বিষয়টি হচ্ছে এই 100 কিলোমিটার দৌড়াতে সৈনিকদের 16 থেকে 17 ঘন্টা আবার একদিনও সময় লাগে। এরপর শুরু হয় সৈনিকদের সব থেকে কঠিন ট্রেনিং। এই 100 কিলোমিটার দৌড়ে আসার পরে তাদেরকে ঘুমাতে দেওয়া হয় না। টানা 15 দিন পর্যন্ত তাদের রাতে ঘুমাতে দেওয়া হয় না, তবে দিনে তারা কিছুক্ষণ সময় পায় ঘুমানোর। টানা 15 দিন রাতে না ঘুমানোর কারণে তাদের শরীর অনেক দুর্বল হয়ে যায়। তারপর 15 দিন পরে তাদের আবার নতুন ট্রেনিং দেওয়া হয়। এই ট্রেনিংটি হচ্ছে তাদের বন্ধুদেরকে ঘাড়ে করে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া। আসলে প্যারা কমান্ডোরা বিশ্বাস করে তারা যে কোনো পরিস্থিতিতে তাদের সঙ্গীদের শত্রুদের হাতে তুলে দেবে না। তবে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে 2001 সালে ভারত বাংলাদেশ যুদ্ধের সময় ভারতের প্রায় কয়েকশো সৈনিক মারা গিয়েছিল এবং ভারতের সৈনিকগুলো তাদের বন্ধুদের লাশ ফেলে পালিয়েছিল। তবে এই যুদ্ধ সেনাবাহিনীর মধ্যে নয়, বর্ডার গার্ড বাংলাদেশ এবং বিএসএফ এর মধ্যে হয়েছিল। তো যাই হোক, টানা 5 ঘন্টা ধরে সৈনিকদের এই ট্রেনিং করতে হয়। এই ট্রেনিং শেষ করার পর তাদেরকে আবার 1 কিলোমিটারের পথ পাড়ি দিতে হয়। এই 1 কিলোমিটারের পথ পাড়ি দিতে হয় 30 কেজি ওজনের একটি ব্যাগ ঘাড়ে নিয়ে। এছাড়া তাদের সাথে দেওয়া হয় অনেক ভারী ভারী অস্ত্র এবং প্রত্যেক রাউন্ডে তাদের ওজন আরও বাড়িয়ে দেওয়া হয়। প্রথম রাউন্ডে দেওয়া হয় 20 কেজি, এরপর সেকেন্ড রাউন্ডে তাদেরকে দেওয়া হয় ট্রাকের বড় বড় চাকা, এরপর তৃতীয় রাউন্ডে তাদের গাছের বড় বড় গুড়ি দেওয়া হয়। প্রত্যেকটি রাউন্ড পার করার জন্য এই সকল সৈনিকদের কাছে 1 ঘন্টার মতো সময় থাকে। এই সকল কষ্টকর ট্রেনিং তারা 9 ঘন্টা ধরে করতে থাকে। এতক্ষণ ধরে যে তারা ট্রেনিং করছে তাদেরকে বিশেষ কোনো খাবার খেতে দেওয়া হয় না। এতক্ষণ ধরে পুষ্টিকর খাবার না খেয়ে থাকার কারণে তারা অনেক বেশি দুর্বল হয়ে পড়ে। এর পরের ট্রেনিংটি সব থেকে ভয়ঙ্কর হয়ে থাকে। সৈনিকদের হাত পা বেঁধে 12 ফুট গভীর একটি গর্তে ফেলে দেওয়া হয়, আর এই গর্তটি পানি দিয়ে ভর্তি থাকে। পানির মধ্যে তাদের সাথে আরও একটি কমান্ডো থাকে। এই কমান্ডো তাদেরকে ততটুকু অক্সিজেন নিতে দেয় যতটুকু বেঁচে থাকার জন্য প্রয়োজন। এই ট্রেনিং চলাকালীন অনেক কমান্ডো মারা পর্যন্ত যায়। এই ট্রেনিং এর উদ্দেশ্য হচ্ছে সৈনিকদের মন থেকে ভয় নামের শব্দটি দূর করে দেওয়া। এই ট্রেনিং যারা পাশ করে তাদেরকে পরবর্তী স্টেপে পাঠিয়ে দেওয়া হয় এবং সৈনিকদের এক ধরনের তরল খেতে দেওয়া হয়। এই পানিগুলো দেখার পর আপনি বলবেন এগুলো তো সব ড্রেনের পানি, তবে কমান্ডোদের বলা হয় তাদেরকে ড্রেনের পানি দেওয়া হচ্ছে। আসলে এটি ড্রেনের পানি হয় না, এটি হচ্ছে এক ধরনের স্পেশাল পানীয়। এই পানীয়গুলো সৈনিকদের দেহে শক্তি বাড়াতে সাহায্য করে। এখন সৈনিকদের শারীরিক ট্রেনিং মোটামুটি শেষ হয়ে যায়। এরপর সৈনিকদের সাথে শুরু হয় মানসিক ট্রেনিং। এরপর সৈনিকদের একটি রুমে বসানো হয় আর সৈনিকদের চারিদিক থেকে চিল্লাচিল্লি করা হয়। তাছাড়া তাদের চোখে মুখে লাইট মারা হয়ে থাকে, মানে তাদেরকে বিভিন্নভাবে ডিস্টার্ব করা হয়। এত সব কিছুর মাঝখানে তাদেরকে বিভিন্ন প্রশ্নের উত্তর লিখতে হয়। যে সকল সৈনিকরা সঠিক উত্তর দিতে পারে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় পরবর্তী প্রসেসে। পরবর্তী প্রসেস হচ্ছে মেডিকেল। যে সকল সৈনিকেরা এই মেডিকেলে পাশ করে যায় তাদেরকে আবারও 10 কিলোমিটার দৌড়াতে দেওয়া হয়। সৈনিকরা যখন 10 কিলোমিটার দৌড়ে আসে তখন তাদেরকে খাবার
খাবার দেওয়া হয়। তাদেরকে যে খাবার দেওয়া হয় সেগুলোর অবস্থা একেবারেই খারাপ, মানে কোনো রকম ক্ষুধা মিটবে। তারা পেট ভর্তি করে খাবার পর তাদের এত ঘুম পায় যে তারা নিজেদেরকে সামনে রাখতে পারে না, কিন্তু কিছুতেই এই সৈনিকদের ঘুমাতে দেওয়া হয় না। আর এরপরে তাদের ট্রেনিং শেষ হয়, আর যারা এই শেষ স্টেপ পর্যন্ত টিকে থাকে তারাই হয়ে থাকে ভারতের কমান্ডো। তো এতক্ষণে আপনারা দেখতে পেলেন ভারতের কমান্ডোদের এবং বাংলাদেশের কমান্ডোদের কিভাবে ট্রেনিং দেওয়া হয়। আপনি কোন দেশের কমান্ডোকে পছন্দ করেন সেটি কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।